আজ যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন ভূত চতুর্দশীর দিন এবং সম্ভবত ভিডিওটা আমি কালী পুজোর দিন আপলোড করে দেব। আর এই সময় আমি একটা বই পড়ছি যেটা একটু আধিভৌতিক এরকম বিষয়ের উপর। তো ওই পড়তে পড়তে আমার মনে হলো যে এমন কোনো বই যদি হয় যেখানে একটু ভূতের ব্যাপার স্যাপার রয়েছে, যেটা এই সময়ের সাথে বেশ চলে। তো আজকে সেরকম কিছু বই নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। যে বইটা পড়তে পড়তে আমার এই ভিডিওটার কথা মাথায় আসে সেটা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের লেখা সমান্তরাল, এবং বইটা আমি কিন্তু কমপ্লিট করিনি, প্রায় 50% হয়েছে। এখানে রয়েছে 16টা ছোট গল্প, যার মধ্যে থেকে 8টা আমার পুরোপুরি পড়া হয়ে গেছে এবং বাদ বাকিগুলো পড়া চলছে। ইভেন এখন যে বইটা আমি পড়ছি, যে গল্পটা আমি পড়ছি, যেটাও আবার বেশ ইন্টারেস্টিং লাগছে, অরণ্যের গভীরে বা সামথিং এমন কিছু একটা নামটা। তো এই বইটা আমি এখন পড়ছি এবং এটা পড়তে পড়তে আমার মানে এই ওয়েদার এরকম হালকা হালকা শীত সবে আসছে, প্লাস হচ্ছে গিয়ে বাঙালির কাছে ভূত চতুর্দশী আলাদা একটা মাধুর্য রয়েছে, মাধুর্য বা যাই বলি না কেন রয়েছে। এই সময়টুকুনি মনে হয় যে একটুখানি যদি এরকম টাইপের ভূতের গল্প পেতাম। তো সেই দিক থেকে কিন্তু বইটা একদম পারফেক্ট। কিন্তু বইটাতে কি শুধুমাত্র ভূত আছে? না, হরর আছে। আর হরর মানে শুধুমাত্র ভূত নয়। বন্দ্যোপাধ্যায় লেখা গল্পগুলো এই বইতে যেগুলো সংকলিত হয়েছে সেগুলো মেইনলি রয়েছে অবাস্তব, পরাবাস্তব এবং অতিবাস্তব এই বিষয়ের উপর। এবং যে কটা গল্প আমি পড়েছি প্রত্যেকটার মধ্যে আমি এমন একটা ছোঁয়া পেয়েছি যেখানে সময়ের একটা ব্যাপার রয়েছে, যে সমান্তরাল দুনিয়া যে কথাটা আমরা বারবার বলি, যেখানে সময়ের তো একটা ভীষণ ওলট পালট করা একটা দিক রয়েছে। তো সেই রকম একটা পৃথিবীর কথা প্রত্যেকটা গল্পেই কখনো না কোনোভাবে ঘুরে এসেছে। যেটা আমার মনে হয়েছে যে প্রথম কথা, যখন আমি যে কটা গল্প পড়েছি সে কটা গল্পের কথাই বলতে পারি, যে প্রথম দিক থেকে আমার লেখার ধরনটা একটু অগোছালো মনে হয়েছিল। এবং কিন্তু যেটা আমি পরে যখন গল্পের মধ্যে আরও ঢুকি, যেটা আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছিলো। আরেকটা জিনিস বলতে পারি, গল্পগুলোর মধ্যে না কখনো তো আপনাকে স্পুন ফিডিং করিয়ে দেওয়ার মতো ব্যাপার থাকবে না। প্রত্যেকটা গল্প প্রায় আপনাকে পড়ে খানিকটা নিজের মতন করে বুঝে নিতে হবে, কারণ প্রত্যেকটা ভেঙে চুরে যে আপনাকে বোঝানো হবে এটা কিন্তু নয়। এবং যেটা আমার বেশ ভালো লেগেছে, এটা প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের মতন লেখা। এবং আপনারা স্ক্রিনে যে গল্পগুলো দেখলেন তার মধ্যে অনেক কটাতেই রাইট একটা চিহ্ন দেওয়া রয়েছে। আসলে আমি ভেবেছিলাম যে যেহেতু গল্প সংকলন, তাহলে যে কটা আমার ভালো লাগবে সে কটাতে আমি টিক দেবো। তো দেখতে পাইলাম যে 8টা গল্প আমার পড়া হয়েছে, তার মধ্যে 7টাই আমার খুব ভালো লেগেছে। একমাত্র একটা গল্প অন্য কোথাও বলে, যে গল্পটা আমার তেমন একটা এন্ডিংটা একটু খাপছাড়া বলে মনে হয়েছে। বাদবাকি প্রত্যেকটাই একটা অন্যরকম ভাইবস দেয়, যেটা একদম একটুখানি গা ছমছমে। আর প্রত্যেকটা প্লট অনেকটাই আলাদা। কোথাও গিয়ে যেন আমার মনে আছে প্রত্যেকটা গল্পের জন্য একটা বিশেষ জায়গার কথা বলছে, কিন্তু আলাদা আলাদা রকমভাবে আলাদা আলাদা মানুষ সেই জিনিসগুলোকে, সেই জায়গাটার এক্সপিরিয়েন্স করছে। তো সব মিলিয়ে কেউ যদি চান একটু অন্য স্টাইলে একটু কিছু গল্প পড়া, তাদের জন্য বেস্ট হবে। এবং নিজের সংগ্রহে রাখার মতন একটা বই, জয় ঢাকের বই, 325 টাকা দাম। পেপার ব্যাক রয়েছে, যেটা খুব ভালো, পেজ কোয়ালিটি বেশ ভালো। প্রিন্টিং মিস্টেক রয়েছে, কিন্তু ওরা কীভাবে যাই না ঠিক করে নিয়েছে। একটা প্রিন্টিং মিস্টেকগুলো নিজেদের মতন করে আপনারা বুঝতে পারবেন, যেটা টাইপের করা নয়, কিন্তু একটু অন্যরকম করে ওরা নিজেরা ঠিক করে নিয়েছে। তো এই প্রিন্টিং মিস্টেক আমি খুব একটা পাইনি এবং আমার বেশ ভালো লাগছে বইটা। পরে যে বইটার কথা বলবো সেটা শরদিন্দু অমনিবাস পঞ্চম খণ্ড, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা অবভিয়াসলি। এবং এই পঞ্চম খণ্ডে সংকলিত হয়েছে লেখকের মূলত ভূতের গল্পগুলো, এবং ভূতের সাথে এবং কিছু কিছু হাসিরও রয়েছে, হাসির মেবি রয়েছে, ইয়েস, মেইনলি ভূতের গল্পগুলো এখানে রয়েছে। এবং এই বইটা কিন্তু আমার এখনও পড়ে দেখা হয়নি, কিন্তু আলাদা টুকটাক ছোটোবেলা যে বইগুলো হতো না, যে এতগুলি ভয়ের গল্প, তো সেরকম বেশ কিছু জায়গা থেকে বা স্কুলের লাইব্রেরি থেকে না আমি কিন্তু অনেক কটা গল্প কিন্তু পড়ে নিয়েছি, প্লাস সানডে সাসপেন্সও রয়েছে, বলতে ভুলে গেছিলাম। তো অনেক গল্প আমার এর মধ্যে থেকে পড়া হয়ে রয়েছে, কিন্তু যেহেতু আমার কাছে এই সংকলনটা ছিল না, তার জন্য এটা সংগ্রহ করেছি আমি। এবং এটা আমার এখনও পর্যন্ত পড়ে দেখা হয়নি, আর এটা করে আমি আলাদা কোনো রিভিউ আনবো না চ্যানেলে। কিন্তু আমার মনে হয়েছে যে এই সিজনে এইরকম একটা ভয়ের গল্প, আমার মনে হয় টুকটাক একটা দুটো সবাই পড়েছেন, সবাই জানেন যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর লেখা বিভিন্ন ধরনের ভূতের গল্পগুলো কীরকম হতে পারে। একটা সেই পুরোনো দিনের একটা ভাইবস দেয়, যেটা ভীষণ ভালো লাগে। শুধু চমকে দেওয়া অমন কোনো ব্যাপার থাকে না, আপনারা জানেন যে কী হতে চলেছে, কিন্তু তারপরও একটা স্পুকি ভাইবস দেয়, যেটা বেশ এনজয় করি, আমি তো করি অন্তত। এবং এই সিজনে এখান থেকে আমি সব কটা না পড়তে পারলেও বেশ কয়েকটা গল্প তো পড়বই, এবং
আমার মনে হয় আপনারা যদি পড়েন আপনাদেরও বেশ ভালো লাগবে। বইটা আনন্দের বই এবং দাম রয়েছে 650 সম্ভবত। আচ্ছা, আমি এখানে না ভিডিওতে খুব ভালো করে বইগুলো দেখাই না, তার কারণ বুক হলে আমি আলাদা করে উল্টে পাল্টে সব বইয়ের দাম সহকারে সবকটাই প্রায় বলে দিই, তাই আমি আলাদা করে এখন আর বইয়ের ভিডিওভাবে দেখাই না। আপনারা চাইলে আমার বুক হল ভিডিওগুলো দেখে নিতে পারেন। আরেকটা কথা আমি অলওয়েজ স্কিপ করে যাচ্ছি, ইচ্ছে করে স্কিপ করে যাচ্ছি, যেটা আমার মনে হয়েছে যে মানে সবসময় যে উল্লেখ করতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু তাও বলে দিচ্ছি যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পৌত্রী হলেন তন্দ্রা বন্দ্যোপাধ্যায়। তো এটা একটা ভালো ব্যাপার যে একই ভিডিওতে দুজনের বই রয়েছে। তো এটা এমন একটা ইম্পর্ট্যান্ট কথা নয়, কিন্তু ফান ফ্যাক্ট বলতে পারেন। পরে যে বইটার কথা বলবো সে বইটা নিয়ে আমি তো বড্ড এক্সাইটেড ছিলাম, এবং আমার আগে যখন বুক হলে দেখিয়েছিলাম বইটা তখন আমাকে বলেছিলেন রিভিউ করার জন্য, আমি এমনিও করতাম। তো এই বইটা রোহন রয়ের লেখা পথ নেই। এখানে রয়েছে 8টি অলৌকিক গল্প, এবং আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি কি রয়েছে এখানে গল্পগুলো। এবং এটা পত্রভারতীর বই এবং দাম রয়েছে 300 টাকা। এবং এখানের বইটা নিয়ে না আমার টুকটাক কিছু জিনিস বলার আছে। এখানে আমি একটু ধরে ধরে যদি গল্পগুলো বলি তাহলে আপনারা, আমি যে রিভিউটা দেবো তার কোথাও একটা ক্ল্যারিটি পাবেন আপনারা। তো প্রথম গল্পটা পথ নেই, যেটা অলরেডি সানডে সাসপেন্সে রয়েছে, এবং সেই গল্পটাই এখানে রয়েছে। এবং আমার মনে পথ নেই টুকটাক অনেকেই শুনেছেন, এবং যেটা নিয়েই বলতে পারেন যে বইটার নাম রয়েছে পথ নেই, যেটা অবভিয়াসলি কারণ বই মানে অডিও স্টোরিটা বেশ ফেমাস হয়েছিল, তো নামটা এটা দেওয়া যেতেই পারে বলে আমার অন্তত মনে হচ্ছে, সেক্ষেত্রে নামকরণটা একদম পারফেক্ট। এবং পথ নেই গল্পটা বেশ ভালো গল্প, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এছাড়া যে গল্পটা রয়েছে রেজিনাল্ড ডায়ারকে কেউ খুন করেননি, এবং এই গল্পটা আমার মনে হয় যে তুলনামূলকভাবে একটা মধ্যমানের গল্প আমার কাছে। অবভিয়াসলি আমার চ্যানেল, আমি আমার কথাই বলতে পারি। তারপরে গল্পটা হচ্ছে নিরাপদ বাবুর বিপদ, যেটা আমার বেশ ভালো লেগেছে। একটা ছিমছাম ভালো গল্প, আমার ভালো লেগেছে। এবং একটুখানি মানে কোথাও কি একটুখানি সমাজের যে একটা হাস্যকর দিক রয়েছে বিভিন্ন ধরনের স্কিমগুলো নিয়ে, আমাদের রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন, যাই বলুন না কেন, তো তার একটা কোথাও গিয়ে একটা হাসির ঝলক আপনারাও বুঝতে পারবেন, মানে হাসির মতনই রয়েছে, ভয়ের গল্প নয়। পরের গল্পটা রয়েছে আধার বলে, এবং এই গল্পটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে বলতে পারেন যে পথ নেই এবং 8 মুন্সির গাছ এই বইতেই রয়েছে। এই দুটোর পরে যদি আমার কোনো একটা ভালো লেগে থাকে তাহলে সেটা এই আধার বলে গল্পটা। কিন্তু এটার কনসেপ্ট আমার খুব যে একটা নতুন লেগেছে তা নয়। আমি একটা সিরিজ দেখেছিলাম বিহাইন্ড হার আইজ বলে, ওটা একটা বই নিয়ে ওই সিরিজটা তৈরি করা আর কি। আমার বইটা পড়া হয়নি, আমি সিরিজটা দেখেছি, এবং যেটা বেশ ভালো একটা সিরিজ, বেশ চমকে দেওয়ার মতন একটা সিরিজ। কোথাও গিয়ে আমার তার সাথে কনসেপ্টে কিছুটা সিমিলার লেগেছে। পরের গল্প হচ্ছে বিশুদার নয়, যেটাও একটা ভালো গল্প, খারাপ না, ভালোই লাগবে। 8 মুন্সির গাছ আবারও একটা ফেমাস গল্প, এবং যেটা বেশ খানিকটা সত্যজিৎ রায়ের লেখা খগমের সাথে বেশ খানিকটা মিল আছে, মানে কনসেপ্টে বলতে পারেন খানিকটা মিল আছে। আদারওয়াইজ ওই গল্পটাও বেশ ভালো গল্প, এবং আমার তো বেশ ভালো লেগেছে। পরের গল্প ভূতের গল্প নয়, যেটাও একটা মাঝারি মতন একটা গল্প। এবং লাস্ট গল্প রয়েছে বীজ বলে, এবং এই বীজ বলে গল্পটাও কিন্তু বলতে পারেন মোটামুটি, এগুলো মোটামুটি লেগেছে আমার, খুব আহামরি কিছু আমার মনে হয়নি। সব মিলিয়ে বলতে পারেন যে কেউ যদি পথ নেই বা 8 মুন্সির গাছ এই গল্পগুলো যদি খুব বেশি পছন্দ হয়ে গিয়ে থাকে আমার মতন, তাহলে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। আদারওয়াইজ যদি আপনারা অন্য কোথাও থেকে কারোর কাছ থেকে নিয়ে ধার করে পড়তে পারেন তাহলেও কিছু যায় আসবে না। সংগ্রহ যে রাখতেই হবে সেরকমটা আমি বলবো না, কিন্তু মানে রেখে যে আপনি ঠকবেন সেরকমটাও বলবো না, কিন্তু মানে মাস্ট রিড সেরকমটা বলে অন্তত আমার মনে হয়নি। এবং আরেকটা যেটা কথা বলতে পারি, যেটা হচ্ছে গিয়ে মানে সংগ্রহ রাখতে বলতে পারতাম যদি বইয়ের দামটা একটুখানি কম হতো। আমি জানি পত্রভারতীর বইয়ের কোয়ালিটি, পেজ কোয়ালিটি ভীষণ ভালো, প্রত্যেকটার শুরুতে ছবি রয়েছে, এবং আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে বইটার কোয়ালিটি কতটা ভালো। তো সেদিক থেকে দিয়ে তাও মনে হয়েছে যে গল্পগুলো অনুযায়ী বলতে পারি যে দাম রয়েছে 300 টাকা, সেটা যদি খানিকটা কম হতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ আপনারা সংগ্রহ রাখতে পারেন। কিন্তু আপনারা 300 টাকা খরচ করবেন, অবভিয়াসলি কিছুটা ছাড় পাবেন, তারপরেও বলছি সেই আন্দাজে মনে হয়েছে গল্পগুলো আরেকটু বেটার হতে পারতো। আরেকটা কথা বলে দিই যে লেখকের আরেকটা থ্রিলার বই আছে মজনতালি সরকার বলে, যেটা বিশাল ফেমাস হয়েছে, কিন্তু যেহেতু আমি চট করে সব লেখকের থ্রিলার আমি কিনে পড়ি না,
কিন্তু এই বইটার পর থেকে আমার লেখকের লেখার সাথে আমার যে একটা মনে হয়েছে যে হ্যাঁ, এই লেখকের বই আমি পড়লে হয়তো আমার ভালো লাগবে, অন্যান্য কিছু আমি ট্রাই করে দেখার অন্তত আমার সাহসটা হয়েছে এই বইটা পড়ার পর। তো আমি হয়তো পরবর্তী ছাড়ে হয়তো মজনতালি সরকার কিনতে পারি, তো যদি কিনি বা যাই হোক না কেন আপনার সাথে তো শেয়ার করবই। তো এই গেল এই 3টে বই, 3টে রয়েছে গল্প সংকলন, যেটা এই সিজনের জন্য একদম পারফেক্ট। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। নমস্কার।